নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সুজির মালপোয়া। যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ গোটা ভিডিওটা দেখো, দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবার আমি সুজির মালপোয়া বানাতে এখানে 200 গ্রাম সুজি নিয়েছি আর 75 গ্রাম চিনি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মেখে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটু জলটা বেশি দিতে হবে, মানে খুব বেশিও না খুব কমও না। তার কারণ সুজিটা একটু যখন ভিজে যাবে তখন কিন্তু ফুলে অনেকটাই হয়ে যাবে, মনে হচ্ছে যেন অল্প। এবার আমি দেখো ওদিকে সুজিটা ভিজিয়ে ঢেকে রেখেছি। এবার এদিকে আমি দুধ নিয়েছি, এখানে 750 গ্রাম দুধ নিয়েছি। তার মধ্যে 250 গ্রাম দুধটা আমি পুরো শুকিয়েছি, মানে মেরেছি। এরপরে আমি 500 গ্রাম দুধ রেখেছি, এখানে খুবই ঘন হয়ে গেছে দুধটা। আর দুধটা একটু ঘনই করতে হবে, ঘন না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এগুলো ভেজে ভেজে দুধের মধ্যে দেবো, তো সেই জন্য। তারপরে আমি এদিকে দুধটা ফুটছে, এদিকে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তেলটা গরম হলে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। দিয়ে দেখো মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, খুবই নরম হয়। উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে কিন্তু খুবই নরম হবে, আর খেতে দুর্দান্ত লাগবে। অনেক দিন তোমাদেরকে এমনি বাড়ির যে সব টুকটাক রান্না হয় সেগুলোই দিচ্ছি, অনেক দিন এরকম মিষ্টি জাতীয় খাবার বানিয়ে দিইনি তোমাদেরকে, তাই আজকে ভাবলাম এরকম টাইপের একটা জিনিস বানিয়ে দিই। এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর সুজি দিয়েও যে এরকম একটা জিনিস বানানো যায় আমি আগে সত্যি জানতাম না। আমি নিজের থেকে এটা বানালাম, নিজের থেকে দেখেই বানালাম, ভাবলাম কি বানাবো, তাই এটাকেই বানিয়ে নিলাম। এবার দেখো মালপোয়াগুলো ভাজছি ওদিকে, আর এদিকে চিনি দিচ্ছি দুধের মধ্যে। 500 গ্রাম দুধে আমি 75 গ্রাম চিনি দিচ্ছি, মানে মোট রান্নাটায় 150 গ্রাম চিনিতে আমার হয়ে যাবে। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার পেজটা ফলো করে দিয়ে পাশে থেকো। এবার দেখো আমি আবারও 1 চার দিয়ে দিচ্ছি, মালপোয়াটা ভাজছি। ওইদিকে 3টে মতো হয়েছে। বাকি মালপোয়াগুলো আমি এক এক করে ভেজে নেব, ভেজে তুলে নেব। প্রথমে ভেজে আগে তুলে নেব, দুধটা এদিকে ফুটছে। তারপরে দিয়ে দেবো দুধের মধ্যে। ঠান্ডা করার কোনো ব্যাপার নেই, মানে অনেক কিছু থাকে যে দুধটা একটু ঠান্ডা হলে দেবো, সেরকম কোনো ব্যাপার না। দুধটা ফুটন্ত দুধেই দিয়ে দেবো, তারপরে গ্যাসটা অফ করে দেবো। তারপরে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলেই কিন্তু উপর থেকে খুবই সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখো মালপোয়াগুলো আমার এক এক করে ভেজে নেব, এদিকে ভাজছি আর এদিকে আমি দুধটা আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়েছে, চারিদিকে কিন্তু দুধের যে সরটা থাকে সেটা কিন্তু লেগে রয়েছে। আর এই সরটা লেগে রয়েছে যেটা, সেটা কিন্তু চামচে করে একটু তুলে তুলে দিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। মালপোয়াগুলোর উপর থাকবে যেরকম রসমালাই থাকে সেরকম টাইপের। মালপোয়াগুলোর ওপরে যদি একটু সর হয়ে থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই না? এবার দেখো আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব, এক এক করে সমস্ত মালপোয়াগুলো তুলে নিয়ে তারপরে দিয়ে দেবো দুধের মধ্যে। এই রেসিপিটা কার কার ভালো লাগলো এবং এরকম রেসিপি কে কে খেয়েছো অবশ্যই আমার কমেন্টে বলবে। আর আমি কিন্তু এটা প্রথমেই খেলাম, এখন তো মাথায় যেটাই আসছে সেটা দিয়ে একটা রান্না বানিয়ে দিচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু খেতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। চাইলে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এরপরে দিয়ে দেবো দেখো ফুটন্ত দুধের মধ্যে, দুধটা কিন্তু ফুটছে। এগুলো আমি সমস্ত দিয়ে দেবো, তারপরে গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে রাখবো, তাহলেই হয়ে যাবে। আধ ঘন্টার মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। আধ ঘন্টার উপরেও চাইলে ঢেকে রাখতে পারো, তার কারণ যতটা টাইম দেবে এটাকে ভিজতে ততটাই কিন্তু সফট হবে। এবার দেখো সমস্ত মালপোয়াগুলো দিয়ে দিলাম। এগুলো ছোট ছোট মালপোয়া, আমি 1 চার ছোট ছোট করে ভেজেছিলাম, দেখলাম কেমন লাগে। এটা কিন্তু শুকনো খেতেও ভালো লাগে, আর এটা দুধের সাথে ভিজিয়ে খেতে আরোই সুন্দর লাগে। এরপর আমি আধ ঘন্টা পর দেখো আমি খুলে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার তোমরা এভাবে বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। আর সন্ধ্যাবেলায় এরকম একটা টিফিন হলে কিন্তু মন্দ হয় না, তাই না? মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখো ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও।